বহু প্রতীক্ষার অবশেষে ঘটতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। জেলা ভিত্তিক লিস্ট তোমাদের সামনে প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে শূন্যপদ 11,700 প্লাস রয়েছে। তোমাদের আমরা আগে কিন্তু ইনফর্ম করেছিলাম শূন্যপদ নিয়ে, ঠিক আছে। তো পর্ষদ সভাপতি গৌতম বাবু যেভাবে কিন্তু বলেছিলেন পূর্বে, সেইভাবে কিন্তু সমস্ত পর্ষদ বোর্ড কিন্তু সেভাবে কিন্তু কাজ কিন্তু বর্তমানে চলছে। তো দেখা যাক, একটা আশার আলো দেখছে চাকরি প্রার্থীরা। তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে কোন জেলাতে কত শূন্যপদ রয়েছে বর্তমানে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য, ঠিক আছে। তো সেই লিস্টটি তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডেট 21/10/2022, মেমো নাম্বার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে কি বলা রয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ভ্যাকেন্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশন পোর্টাল, ঠিক আছে। এটা তার মানে তোমাদের যে যারা প্রাইমারি টেট অলরেডি উত্তীর্ণ হয়ে রয়েছে তাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু শুরু হতে চলেছে, যেটা তোমাদের কিন্তু এর আগেও কিন্তু নোটিশের মাধ্যমে বলে দিয়েছিল প্রাইমারি বোর্ড 29/9/2022 তারিখে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিএলএড, ঠিক আছে, বিএড কোর্স যারা রয়েছে 2022 সেশনের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। হাইকোর্টের রায় অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে এগেনস্ট যে স্টেট ওয়াইড ভ্যাকেন্সিস ফর অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, 11,765টা ভ্যাকেন্সি রয়েছে। তবে তোমাদের এখান থেকে কিন্তু কিছু যেটা তোমাদের 86 ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের কিন্তু ডিডাক্টেড, মানে কেটে নেওয়া হবে, বুঝতে পারলে। আমি তোমাদের বাংলায় বললাম, যেখানে আমাদের অনেবল জাস্টিস স্যার রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু অলরেডি তার রায়ের মাধ্যমে যে যোগ্য প্রার্থী 86 ক্যান্ডিডেট তাদের কিন্তু চাকরি কিন্তু পাইয়ে দিয়েছেন, ঠিক আছে, 30/8/2022 তারিখে। ওকে, তো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো তোমাদের প্রায় কত তাহলে ভ্যাকেন্সি থাকছে, 11,690 প্লাসের তোমাদের, হ্যাঁ এরকমই থাকছে, 80 প্লাসের মতো ভ্যাকেন্সি, ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে। তো এই রিক্রুটমেন্টে তোমরা কারা কারা ইন্টারভিউ বসতে পারবে, যারা টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছে তারা কিন্তু অবশ্যই বসতে পারবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে হবে, অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল অলরেডি খুলে গিয়েছে। 21/10/2022 থেকে তোমাদের অনলাইন আবেদন চলবে 14/11/2022 তারিখ পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক আছে। এখানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা রাখা হয়েছে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বিদের ক্ষেত্রে 100 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022। তো এখানে কিন্তু যে সেক্রেটারি রয়েছে প্রাইমারি বোর্ডের, তো তার কিন্তু সিগনেচারও রয়েছে। ওকে, এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান যদি আমরা একটু স্ক্রল ডাউন করে আসি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে দেখতে পাচ্ছ 23/9/2016 অনুযায়ী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি লিস্ট বর্তমানে ডিস্ট্রিক্ট মিডিয়াম ক্যাটাগরি ভ্যাকেন্সি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল ওয়েস্ট বেঙ্গল। আলিপুরদুয়ারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 196টা টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা মিডিয়ামগুলো দেখতে পাচ্ছ বেঙ্গলি, হিন্দি, নেপালি, ইংলিশ টোটাল। ওকে, এখানে তোমাদের এক্স সার্ভিসম্যানের যেগুলো রয়েছে, এক্সামটেড ক্যাটাগরি রয়েছে, নন এক্সামটেড ক্যাটাগরি সম্পূর্ণগুলো। তো আলিপুরদুয়ার 196। তারপর তোমাদের আমি বলে দিচ্ছি, আর প্যারা টিচারদের ভ্যাকেন্সি লিস্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে আলিপুরদুয়ারের, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা প্যারা টিচারের লিস্টও কিন্তু নিচে দেওয়া রয়েছে। এখানে বাঁকুড়ার ক্ষেত্রে 238টা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা একটু কাইন্ডলি চেক করে নিও। আমি একবার করে বলে দিচ্ছি, বীরভূমের ক্ষেত্রে তোমাদের 486টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের ক্ষেত্রে কিন্তু 436 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, হিউজ পরিমাণে। ওকে, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 261টা স্কুলে কিন্তু ভ্যাকেন্সি শূন্যপদ পড়ে রয়েছে। হুগলির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 860টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর স্ক্রল ডাউন করে আসলে দেখবে হাওড়ার ক্ষেত্রে 975টা শূন্যপদ খালি কিন্তু পড়ে রয়েছে। তারপর যদি জলপাইগুড়ি আসি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে 376টা ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু কটা ভ্যাকেন্সি পড়ে রয়েছে, 691টা। তারপর যদি স্ক্রল ডাউন করে আসি কলকাতার ক্ষেত্রে তোমরা দেখবে 232টা ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে খালি রয়েছে বা শূন্যপদ পড়ে রয়েছে। মালদার ক্ষেত্রে 454টা ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে 669টা ভ্যাকেন্সি রয়েছে। নর্থ 24 পরগনার ক্ষেত্রে 780টা ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে 185টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। সব ডিস্ট্রিক্টগুলো আমরা একবার কিন্তু বলে দিচ্ছি। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে 785টা ভ্যাকেন্সি খালি হয়ে পড়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে 84টা ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে খালি পড়ে রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পুরুলিয়ার ক্ষেত্রে 731টা ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু এই পদে কিন্তু টিচার নিয়োগ করা হবে, ঠিক আছে। তারপর শিলিগুড়ির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 185টা। সাউথ 24 পরগনার ক্ষেত্রে 1338টা, হিউজ পরিমাণে কিন্তু সাউথ 24 পরগনাতে ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু 602টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের যে অফিসিয়াল নোটিশ, সেটা টেট কোয়ালিফাই পিটিশনার তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট জুনিয়র
বেসিস প্রাইমারি স্কুলে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বেতন কত হবে সেটাও কিন্তু বলা রয়েছে। 28,900 টাকা তোমাদের কিন্তু বেতন স্টার্টিং হবে। এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 12% যেগুলো রয়েছে, যেগুলো থাকে ডিএফএ সমস্তগুলো, ঠিক আছে। আর এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ডিএলএড বিএড দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। রিল্যাক্সেশনও রয়েছে কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এসসি এসটি ওবিসি যেগুলো থাকে, ওকে। এই যে তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 200 টাকা। এখানে তোমাদের ভিভা ভয়েস বা ইন্টারভিউয়ের জন্য এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ নোটিশটা কিন্তু বলা রয়েছে, ওকে। আর যদি আমরা নিচে স্ক্রল ডাউন করে আসি সেক্ষেত্রে চ্যাপ্টার প্রিলিমিনারি কী রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারো একবার নোটিফিকেশনটি ডাউনলোড করে, ঠিক আছে। নোটিফিকেশন তোমাদের এটা 2020 নোটিফিকেশন, ওকে। তোমরা দেখে নাও 22/12/2020 এই নোটিফিকেশনের ডেটটা, ওকে। এই তোমাদের প্রাইমারি স্কুলের যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সেটি তোমাদের আমরা নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে অ্যাড হয়ে যাও, নোটিফিকেশনটি ডাইরেক্টলি সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ওকে। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। অনেকে কমেন্ট করছে দাদা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে টেলিগ্রামে গিয়ে সার্চ করো আমাদের চ্যানেলের নাম মা অনলাইন পয়েন্ট, ঠিক আছে। মা অনলাইন পয়েন্ট সার্চ করো, তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। যে টেলিগ্রামটা পাবে আমাদের চ্যানেলের লোগো দেওয়া আছে, ঠিক আছে। অ্যাড হয়ে যাও, এই সম্পূর্ণ নোটিশগুলো অফিসিয়াল নোটিফিকেশন সেখানে আমরা আগে তোমাদের প্রোভাইড করে থাকি। তো চলো এই বলে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে।